জয় গুরু বাম, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি, শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয় আমার আলোচনা প্রত্যেকেই তোমরা ডেসক্রিপশন বক্সে রেখেছো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে মহারাজ, বগলামুখী মন্ত্র কি সবাই জপ করতে পারে? এইটি আজকে আমি প্রোগ্রামে তোমাদের মধ্যে ক্লিয়ার করব যে মায়ের কোন মন্ত্র জপ করা যাবে, কোন মন্ত্র জপ করা যাবে না। এই নিয়ে আজকে আমার এই অনুষ্ঠান। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের প্রত্যেকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। প্রোগ্রামটি খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রত্যেকেই বলবো প্রোগ্রামটি সম্পূর্ণ দেখার জন্য। আর বগলামুখী নিয়ে না বলতে গেলে, বগলামুখী মন্ত্র আর এমন একটি মন্ত্র যা সিদ্ধ মন্ত্র, এবং বগলামুখী মন্ত্র অনেক প্রকার হয়। মায়ের একক্ষরী মন্ত্র থেকে শুরু করে বিভিন্ন মন্ত্র হয়। আমরা যে পত্রটি বাজারে দেখতে পাই বিভিন্ন ইউটিউব থেকে, বিভিন্ন তান্ত্রিকের মুখে তোমরা যে শুনে থাকো যে মন্ত্রটি বললে তোমরা বুঝতে পারবে। ওম হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং পাচং মুখং পদং স্তম্ভয় জিহাং কিলয় বুদ্ধির বিনাশায় হ্রিং ওম স্বাহা। এই যে মন্ত্রটি, এটি হচ্ছে মায়ের ৩৬ অক্ষরী মূল মন্ত্র। মায়ের মন্ত্র অনেক রকম হয়। মায়ের মন্ত্র যা জপ করা যেতে পারে কি পারে না সেটা নিয়ে আমি অবশ্যই জানাবো। অবশ্যই যারা শত্রুর ভীষণভাবে জর্জরিত, যে কোনো রকমভাবে কোর্ট কেস, কোনো রকমভাবে আর্থিক প্রবলেম, ব্যবসায়িক কোনো প্রবলেম, সাংসারিক কোনো প্রবলেম, বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এই সকল সমস্যার থেকে উদ্ধারের জন্য মা বগলামুখী, আমি প্রত্যেকে বলেছিলাম বগলামুখী ফটো, বগলামুখী সবাই রাখতে পারে, কিন্তু সবাই মা বগলার প্রতিষ্ঠা করলে যে সবার সুফল হবে সেটা আমি বলতে পারবো না। অদীক্ষিত ব্যক্তি ছাড়া তো বিশেষ করে হয় না। মায়ের মন্ত্র জপ করতে পারবে, কিন্তু যদি কারোর দীক্ষা নেওয়া থাকে তাহলে তারা নিঃসন্দেহে মায়ের মন্ত্র জপ করতে পারা যেতে পারে। শুধু জপ করলেই তো হয় না, কিভাবে জপ করলে তোমরা রেজাল্ট পাবে। কিন্তু যাদের দীক্ষা হয়নি তাদের যে কোনো প্রথম তাদের দীক্ষা হয়নি তাদেরকে অবশ্যই বলবো ১ কোটি গুরু মন্ত্র ইষ্টমন্ত্র কানে নিয়ে তবেই তারা বগলামুখী এই মহামূল মন্ত্র জপ করা যেতে পারে। এছাড়া দেবীর ১ অক্ষরী, ৩ অক্ষরী, ৭ অক্ষরী, অষ্টাক্ষরী, ১৬ অক্ষরী বিভিন্ন মন্ত্র আমরা শুনে থাকি সেগুলি, এবং দেবীর ৫ অস্ত্র হয়। সেখানে ৫ অস্ত্র বটবামুখী, জ্বালামুখী, ভানুমুখী, উল্কামুখী, সমস্ত এই অস্ত্রেতে প্রয়োগ থাকে। বগলামুখী মহামন্ত্র জপ করলে সাধক ছাড়া যে কোনো মানুষ যদি তাকে স্মরণ করে মায়ের আশীর্বাদে তাদের সেই সকল সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে। কিন্তু মন্ত্রটা জপের নিয়ম কিছু আছে। মন্ত্রটি সন্ধ্যাবেলা, গধূলি সন্ধ্যায় যদি মায়ের মন্ত্র জপ করতে চাও, ধরো তোমরা মনে করছো, তাহলে সেই মন্ত্র জপের আগে দেবীর একটা যন্ত্র, অর্থাৎ যারা মায়ের ছবি ধরো ঘরে নেই তারা বগলামুখী যন্ত্র একটি তামার প্লেটে কিনতে পাওয়া যায়, সেটাকে ঘরে এনাও। প্রতিদিন ওটাকে করে অগুরু, গোলাপ জল, এমনি প্লেন জল দিয়ে এটা স্নান করাও, ফুল চন্দন সহ ওটাকে পুজো করাও। মার উদ্দেশ্যে মঙ্গলবার করে মার নিরামিষ খাও। এছাড়া মায়ের সামনে মঙ্গলবারে চাঁদনি তেলের প্রদীপ, এছাড়া অন্যান্য দিনে সর্ষের তেলের প্রদীপ, ঘি, এবং বৃহস্পতিবারে ঘিয়ের প্রদীপ জ্বালাও। এরপর হরিদ্রা মালা কিনতে পাওয়া যায়, সেই করমালার থেকে যদি হরিদ্রা মালায় যদি মায়ের এই মন্ত্র জপ করা যেতে পারে, সেটা ১১ মালা, ২১ মালা যদি জপ করা যেতে পারে, তাহলে সেই মন্ত্র ঊর্জা তোমার জীবনে পড়ে এবং সুফলতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। যারা মালা জপ জানো না তারা সেখানে যদি করে জপ করো, কমপক্ষে ৩১ বার, ২৮ বার, ১০৮ বার, অথবা ১০০০ যদি জপ করা যেতে পারে,
বিশেষ করে মঙ্গলবার করে যদি একটু জপ সংখ্যা বেশি বাড়ানো যায়, তাহলে তোমার জীবনে সর্ব সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারা যেতে পারে। জপ করার পর অবশ্যই একটি তামার পাত্রের মধ্যে সেইখানে কিন্তু সেই একটু জল সমর্পিত করতে হয় হাতে জল দিয়ে। এই হচ্ছে বগলামুখী মায়ের বিভিন্ন মন্ত্রের নিয়ম আছে। বগলামুখী মন্ত্র জপ অবশ্যই করা যাবে, কিন্তু তার আগে সঠিক দীক্ষা একটু যদি নিয়ে জপ করা যায় তবে ভীষণ ভালো হয়। যেমন বগলামুখী ক্রিয়া মানুষের জীবনে করলে কিন্তু শত্রু দমন, শত্রু নাশ, বশীকরণ, যে কোনো কর্মই কিন্তু সুফলতা তাড়াতাড়ি মেলে।